এবারের ঈদুল আজহায় ৩৫ মন ওজনের নয়া রাজাকে দেখতে প্রতিনিয়ত ভিড় বাড়ছে এখানে। সাভারে বিশাল দেহের এই নয়া রাজা শুধু নামে নয়, নয়া রাজা চলনে বলনেও নয়া রাজা। সুঠাম দেহের এই গরু এবারের ঈদের বিশেষ আকর্ষণ। তাই তো সাভার ও আশুলিয়ায় নয়া রাজা এখন দামে উঠছে ক্রেতাদের। প্রতিনিয়ত বিশাল দেহের অধিকারী নয়া রাজাকে দেখতে সাভারের আশুলিয়ায় আয়েশা অ্যাগ্রো ফার্মে ভিড় করে হাজারো মানুষ। ৩৫ মনের নয়া রাজাকে অর্গানিক পদ্ধতিতে লালন পালন করে আসছে আয়েশা অ্যাগ্রো ফার্ম। ঈদুল আজহা উপলক্ষে এই নয়া রাজার দাম উঠেছে ১৫ লাখ টাকা। কুরবানির জন্য প্রস্তুত করায় স্বাভাবিক খাবার খাওয়ানো হয়েছে এই গরুকে। তবে জন্মের পর থেকে শুরু করে আজও দুধ খেয়ে যাচ্ছে গরুটি। ঈদুল আজহা উপলক্ষে ৬টি গরু, ৩টি মহিষ প্রস্তুত করা হয়েছে এই ফার্মে। সবগুলো গরু খামারে জন্ম নেওয়ার পরই বাছাই করে প্রায় ৪ বছর লালন পালন করে এসব কুরবানির পশু বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। তবে এবারের নয়া রাজা গরুটি দেশের সেরা গরু হতে পারে বলে মন্তব্য অনেকের। আমাদের ভালো লাগছে, আশা করি বাজারে সবার উপরে থাকবো, ইনশাল্লাহ বাজারে সেরা গরু হবে আমাদের। ১৫০ গরু আছে আমার খামারের মধ্যে, ৬টা ষাঁড় আছে, ৩টা মহিষ আছে। এর মধ্যে ৩টা মহিষ আছে, তো একটা মহিষ বিক্রি হয়ে গেছে আর 2টা মহিষ আছে। আর কাস্টমার বাইরে থেকে আসতেছে, দেখতেছে, দাম কইতাছে, দামে বনে আমরা ছাইরা দিই। বছর নেই, এবছরও আমাদের খামার থেকে যে খামারের যে গাভীর বাচ্চাগুলো আছে এগুলা থেকে আমরা সিলেক্ট করে কিছু বাচ্চা রাখি। ফ্যাটেনিং প্রজেক্ট না এটা, তো শখের বসে আমাদের যে এই বাচ্চাগুলো আমরা মনে করি যে এটা স্পেশাল কিছু হবে, ওগুলার আমরা প্রায় 4 বছর যাবত পালি। তো সেই ক্ষেত্রে আমাদের যে এই বছর 2024-এর নয়া রাজা, এটা আমরা আশা করছি যে আশানুরূপ সারা দেশে এটা সেরা যে গরুগুলো আছে ওই গরুগুলোর তালিকায় থাকবে ইনশাল্লাহ। আর আমার যে বিষয়টি আপনি বলছেন যে আসলে এটা ব্যবসায়িক উদ্দেশ্য না, একটি ভালো লাগা থেকে। আর আমাদের খামারের যে গরুগুলো আছে এটা টোটালি অর্গানিক পদ্ধতিতে পালা, যেগুলা আপনার স্বাভাবিক যে খাবারগুলা দিয়ে থাকে। আপনারা হয়তো লক্ষ্য করলে দেখবেন আমার খামারে আপনারা কোনো ওই ধরনের খাদ্য পাবেন না যেগুলো মোটা তাজাকরণ যে খাদ্য থাকে। তো আমরা একদম ন্যাচারালি যে খাবারগুলা দিয়ে গরু পালন করা হয় আমরা দেখে এসেছি। আমি কৃষক পরিবারের ছেলে, কৃষকের ছেলে, তো আমরা আমার আব্বাকে দেখেছি ওই সুবাদেই আমার গরু পালন করা। এবং বিশেষ করে সবচেয়ে ভালো লাগে যদি ভালো একজন ক্রেতা পাই, আশানুরূপ দাম পাই, তাহলে সেটা আর কি কষ্ট থাকে না, তো ভালো লাগাটা কাজ করে। আসন্ন কুরবানি উপলক্ষে আমাদের সাভারে প্রায় ৩,৫০০ ছোট বড় খামারে গরু হৃষ্টপুষ্টকরণ করা হচ্ছে এবং এই সমস্ত খামারে আমাদের প্রায় ৭,০০০-এর মতো গরু প্রস্তুত আছে এবং প্রায় ৪,৫০০-এর মতো ছাগল এবং ভেড়া প্রস্তুত আছে। আমরা শুরু থেকেই খামারিদেরকে কৃমিনাশক নিয়মিত দেওয়ার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি এবং পাশাপাশি তারা যেন প্রত্যেকটা ভ্যাকসিন, বিশেষ করে তরকা, বাদলা, গলাফুলা, খুরা রোগ এবং লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিনগুলো নিয়মিত ব্যবহার করেন, সেই ব্যাপারে আমরা কিন্তু তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি এবং ভ্যাকসিন সরবরাহ করে যাচ্ছি। এবং এছাড়াও আমরা খামারিদেরকে সবসময় পরামর্শ দিচ্ছি যে তারা যেন কোনো ধরনের গ্রোথ প্রমোটার অথবা হরমোন অথবা অন্য কোনো ঔষধ বা যে সমস্ত ঔষধগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এই সমস্ত ঔষধ যেন তারা ব্যবহার না করেন। ডেস্ক রিপোর্ট, CNI নিউজ 24।